ও বিদেশে কি ওর বন্ধুদের গালাগালি দিয়ে আমার। আচ্ছা শোনো, আলাদা থাকবে, ভাড়া থাকবে। আমি তো চলে যাইনি লোকের সাথে, ওর কপাল ভালো, আর ওর কাছে আবার ফেরত আসি। ঠিক আছে, না না দিদি আমি যাবো না। তুমি মামা বাড়ি থাকো কেন? সংসারটা ভাঙার কারণ হচ্ছে মামা বাড়ি থাকা নিয়ে। আমি তো জানি না যে তুমি মামা বাড়ি থাকো। আচ্ছা তুমি একবার দেখো না, চেষ্টা করে বল। না না, যেখানে আমার তো সম্মান নেই ওর কাছে, আমার ছেলে মেয়েকে সম্মান দেয় না। আচ্ছা আমি এতদিন আসিনি, আমি দেয় না আমার ছেলে মেয়ের ওর কাছে কোনো দাম নেই। ডিভোর্স চাইছে, মিউচুয়াল ডিভোর্স হবে, কোনো দাবি নেই। ছেলে মেয়ের জন্য কিছু দিতে হবে না, ওকে অনেক বোঝালাম, কিছুতেই হচ্ছে না, তুমি ডিভোর্স দিয়ে দাও, ঝুলে থেকো। তোমার নিজের বাড়ি নেই? মামার বাড়িতে থাকো? মামা আছে বেঁচে? হ্যাঁ। মামার বাড়ি থাকো কেন? ঘর বাড়ি থাকি, ছোটবেলা থেকে থাকি আমি। আচ্ছা তুমি জায়গা কিনতে পারোনি এতদিন ধরে? বিয়ে কত বছর করেছো? বিয়ে নরমাল মনে করেন 9 বছর এরকম। 9 বছর, জোরে বলবে। 9 বছর। তা 9 বছরে তো কাজ করলে পরে, 9 বছর কেন, তুমি আগে থেকেই কাজ করলে পরে 2 কাঠা জায়গা কিনে মামার বাড়িতে কেউ থাকে? ধরো তুমি বাইরে থাকো, তোমার বউকে তো মামা বলতে পারে, এই তুই বেরো আমার ভিটে, এটা বলতেই তো পারে, নেমে যা আমার ভিটে থেকে, বলতেই পারে। তোমার বউকে বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়েও দিতে পারে, যেহেতু তোমার মামার সম্পত্তি সেটা। তোমার কি কর্তব্য ছিল না যে সেখানে 2 কাঠা জায়গা কিনে অন্যত্র বাড়ি করা? ছিল কি না? ছিল, করনি কেন? এবার চলে আসলাম, বিদেশ থেকে চলে এসেছি, কিছু পয়সা ছিল, আমি বলেছি যে বাড়ি আসার পরে 1-1.5 কাঠা মতো জায়গা নেই, সেইভাবে আমার আশা বিদেশ থেকে। আচ্ছা তাহলে সেই টাকা কি করেছো? টাকা ওর কাছে। কত টাকা? 3.5 বছরের টাকা। কত টাকা? ব্যাংকের বইটা দেখাতে বলে। মিথ্যে কথা, জায়গা পাচ্ছে না, মিথ্যে কথা। ব্যাংকের বইটা বের করো। কিসের ব্যাংকের বই বের করবে? এই তুমি 3.5 বছর কবে যায় না, কবে টাকা শুনেছি তো, তোমার কথা শুনেছি। ব্যাংকের বইটা দেখাতে। এই এর কথা শুনেছি, এখন কি চুপ করে থাকতে হবে? অনেকক্ষণ শুনলাম, এখন ওটা শুনি। কত টাকা তুমি বলো, তুমি পাঠিয়েছো, তুমি অবশ্যই জানো, তোমার হিসাব আছে, তুমি বলো। এইভাবে হিসাব করা যায়? এই কয় লাখ আনুমানিক? 7 লাখ হবে। 7 লাখ। কয় বছর ধরে ইনকাম? কয় বছর? এই ব্যাংকের বই নিয়ে এসছো? না আনোনি? ওই বাড়িতে আছে? কোন বাড়ি? ওই বাড়িতে কিছুই নেই দিদি, ওই বাড়িতে কিছুই নেই। আচ্ছা থাকার ভিতরে একটা আছে, খাট আছে, এই লোহার খাট, আর হচ্ছে একটা আলনা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তোমার বউ খুব খারাপ না? না, আমার বউ আগে খুব ভালো ছিল। পরে কি করে খারাপ হলো? পরে খারাপ হয়েছে ওর কারণে। এইখানে এসে থাকে তখন থেকে, আমি যখন জানতে পারলাম। আরে ওর তো মা আছে, বাবা আছে, 2 বোন, ওর বাবা মার কাছে তো ওকে থাকতেই হবে, দেখতে হবে না মা বাবাকে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তুমি তোমার মামা বাড়ি থাকতে পারো, ওর তো নিজের সম্পত্তি, এটা বাবার সম্পত্তি। তোমার বাবা ফুটোমানদার, কিছুই নেই, তোমারও ফুটোমানদার, তুমিও কিছুই নাই। তো ও কি ওরকম নাকি? ওর তো বাবার চাল চুলো আছে। তুমি মামা বাড়ি থাকো কেন? সংসারটা ভাঙার কারণ হচ্ছে মামা বাড়ি থাকা নিয়ে। আমি তো জানি না যে তুমি মামা বাড়ি থাকো, আমি তো জানি না তুমি মামা বাড়ি থাকো। মানুষ কর্ম করে কিছু অ্যাসেট তৈরি করার, ছেলেমেয়ের ভবিষ্যৎ করার, স্বামী স্ত্রী ভালো থাকার জন্য। আজকে সে কোন মুখ নিয়ে সে বাড়িতে যাবে? তোমার মাসি তো দাঁড়িয়ে দিয়েছে একে, ওকে ঘর থেকে বের করে দিয়েছে তো, জানো কি? আমি তখন বিদেশে ছিলাম। তখন ছিলে না ছিলে সেটা কি? কি কারণে? কি কারণে বলো? ফোন আসতো। তাতে কি হয়েছে? হ্যাঁ। এই কার ফোন আসে না গো? এটা লোকই আমার মা পর্যন্ত বারণ করে। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন যেটা আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, একটা সিদ্ধান্ত হলো মেয়ে মানুষের পরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। তো এখন যেটা তোমাকে করতে হবে, ও বলছে তোমার 2টো সন্তান যমজ বাচ্চা, ও তাদের নিয়ে তোমার কাছে কোনো আবদার নেই, কোনো ডিমান্ডই নেই। তাদের খাবারের পয়সা দাও, তাদের জন্য টাকা দাও, 2 লাখ 5 লাখ 10 লাখ নেই। 7 লাখ টাকা বলছো তুমি নিয়েছে। আচ্ছা, তোমাকে নির্দ্বিধায় মিউচুয়াল ডিভোর্স করতে হবে, ও তোমার সাথে থাকবে না, তোমার কাছ থেকে 1টা টাকাও নেবে না, তুমি ওকে রেহাই করো। তোমাদের মধ্যে বিশেষ গন্ডগোল নেই আমি জানি, তারপরেও তুমি তোমার সন্তানদের প্রতি কর্তব্য করনি বেশি। না, তোমার শাশুড়ি আমার ছেলেমেয়ের জন্য যেটা করেছি। কি করেছো বলো? হ্যাঁ, কি করেছো? ওদের খাওয়া পড়া থেকে শুরু করে সবকিছু আমি করেছি। এই বাড়িতে থাকে, পুরো টাকা খরচা হচ্ছে আমার। আচ্ছা, পুরো খরচা আমার, কিন্তু এইখান থেকে বলে, পাড়ায় বলে বেড়ায় যে বাবু কিছু দেয় না, টাকা পয়সা কোনো কিছুই দেয় না। আচ্ছা সে তো বললো, তাহলে এইগুলো বলার কি? আচ্ছা এখানে এ টাকা দেয়, এখানে আরো তো কেউ আছে, কেউ জানে এ টাকা দেয় যে? আচ্ছা এত ঝামেলার দরকার নেই, ওরা ডিভোর্স চাইছে, তুমি ডিভোর্সটা দিয়ে দাও।
ও যাবে না সংসারে। অনেকবার বুঝিয়েছি, ও কিছুতেই যাবে না। আচ্ছা তুমি একবার দেখো না, চেষ্টা করে বোন। না না, যেখানে আমার তো সম্মান নেই ওর কাছে, আমার ছেলে মেয়েকে সম্মান দেয় না। আচ্ছা আমি এতদিন আসিনি, আমি দেয় না আমার ছেলে মেয়ের ওর কাছে কোনো দাম নেই। আচ্ছা আমি 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 ভালো করে জানি ও আমার ছেলে মেয়ে 100 বার ওদেরকে বারণ করো তো। ওর বাবাকে 100 বার আঙুলতে দেখেছে ওর বাবাকে। ও ছেলে মেয়ে সামলাতে তো পারে না, ও বউ সামলাতে গিয়েছে তাও জানে না। আমি 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 আমার যেখানে আমার ছেলে মেয়ের কোনো জায়গা নেই, আর সেখানে আমি তো যাবোই না। আমার তোর কাছে কোনো দামই নেই। শুনে দেখো কোনো দাম আছে কিনা, কোনোদিন ঠিক ভালোবাসি জানি কি, শুনে দেখো ওর কাছে আলাদা লাগবে। ওর বিদেশে কি ওর বন্ধুদের গালাগালি দিয়ে আমার। আচ্ছা শোনো, আলাদা থাকবে, ভাড়া থাকো। আমি তো চলে যাইনি লোকের সাথে, ওর কপাল ভালো, আর ওর কাছে আবার ফেরত আসি। ঠিক আছে না না দিদি, আমি যাবো না, কিছুই হবে না। ও না না দিদি, এই কদিন আগে মদকে আমার মেয়ের সামনে কি করেছে জানো? লজ্জার কথা বলা যায় না। মদ আমি খাই, মদ তো আমার থেকে অনেকে খায়। কে খায়? হ্যাঁ কে খায়? মদ খায়? আমি আমার কাছে মোবাইলে আছে, দেখালে বলবে যে দিদি কেন এই জিনিসটা পাঠিয়েছে। রাত 12টা বাজে, দেখি দেখো কাতারের টাইম। বাড়িতে থাকো। ও আমার খুদ ছাড়া ও জীবনে কিছু পায় না। ও নিজে অন্যায় করেছে, আবার ও আমার নিজের সারা জীবন ও আমার কোনোদিন আমার সুবিধা করেনি। আরে কথা বলো, কথা বলো, ফোন করো না এখন, আমি অসুবিধায় আছি। এ কি তোমাকে ভালোবাসেনি? না তো অন্য কাউকে যদি না বাসতাম তাহলে টাকা পয়সা দিত। ভালো ভালো টাকা পয়সা দিত, সব কথা মিথ্যা কথা বললো। ভালোবাসা ব্যস্ত আছে। হ্যালো, আমি ব্যস্ত আছি। ডিভোর্স চাইছে, মিউচুয়াল ডিভোর্স হবে, কোনো দাবি নেই। ছেলে মেয়ের জন্য কিছু দিতে হবে না, ওকে অনেক বোঝালাম, কিছুতেই হচ্ছে না। তুমি ডিভোর্স দিয়ে দাও, ঝুলে থেকো। তুমি ওদের জন্য ঝুলে থাকবা, তোমার জীবনটা নষ্ট হবে। আর তোমাকে একটা ভালো কথা বলছি, শুধু এ না, জীবনে নিজে প্রতিষ্ঠিত না হলে পরে কোনো বাড়ির মেয়েকে এনে ভালোভাবে থাকা যায় না। তোমার যদি ধরো তোমার জীবনে এখন থাকবে না, এরপরে নেক্সট তুমি যাকে বিয়ে করবে সেও কিন্তু সেম এরকম হতে পারে। তার জন্য তোমাকে রোজগার করে আলাদা করে কিছু অ্যাসেট সম্পত্তি বানাতে হবে। এরকম ভুল আর তুমি করো না। তুমি কি রাজি ডিভোর্স দিতে? আমি তো সংসার করতে চাই, তো সে যদি না চায় আমি জোর করে তো আর করানো যায়। ছেলেমেয়ের কথা ভেবেই তো আমি এইখানে পর্যন্ত এসেছি। কি বলছো ভাই? আমি রাতের বেলায় আমি অন্ধকারে আমি ওই জানলা দিয়ে দেখে আমি চলে যাই। তুমি এখানে থাকলে কি সংসার করবে? না না, ও থাকবেই না। আরে থাকবে কিনা সেটা পরের কথা, তুমি সংসার কি এখানে থেকে করবে কিনা সেটা বলো। না, ও থাকবে কি না থাকবে সেটা আমি বুঝে নেব। তুমি কি এখানে ও থাকলে সংসার করবে না করবে না? হ্যাঁ না না, আমি সংসার করবোই না ওর সাথে। একবার দেখো, লাস্ট একবার, তারপরে তো ডিভোর্সের রয়েছে, ডিভোর্স করিয়ে দেবো। লাস্ট একবার দেখো, ও এখানে থাক, লাস্ট একবার দেখো, তারপরে সংসার ভাঙা যায়, সেকেন্ডের মধ্যে ভাঙা যায়, জোড়া কি যায়? তুমি লাস্ট একবার দেখো, বর এখানে থাক, যদি না হয় এরপরে আমরা ডিভোর্সে যাই। কি কাকিমা কি বলো? রাত হয়ে যাচ্ছে তো। ও নিজে বলে যে আমি করবো না। কথা বাড়িও না প্লিজ, আর বলবে না। এখানে ওকে লাস্ট একটা চান্স দিচ্ছি, ও এখানে থেকে করুক সংসার। তুমি মেনে নিলে ওকে আমি এখানেই রেখে যাব। তারপর যদি সংসার তোমাদের না হচ্ছে আমাকে ফোন করবে, মিউচুয়াল ডিভোর্সে আমরা এগোবো। রাজি? সহজেই তো সংসার ভাঙা যায়, সংসার কি গড়া যায়? এই তোমরা কি বলছো গো প্রতিবেশী? ঠিক বলছি তো? সংসার ভাঙাই যায়। একবার ও দেখুক এখানে থেকে, এখানে একটু সংসার করুক, যদি কিন্তু না হয় তারপর তো ডিভোর্সের লাইন রয়েছে। রাজি? আরে মা বাবাকে দেখতে যেও, তুমি টেনশনে পড়ে গেলে মা বাবা অবশ্যই দেখো। তুমি কি থাকবে? আরে সময় নেই, অনেক রাত হয়ে যাচ্ছে। থাকবে না থাকবে না? থাকবো না, পাশে থাকতে হবে। আমরা আছি তো। তোমাকে কিছু ডিস্টার্ব হলে তুমি আমাকে ফোন করো। কেউ তো নেই আছে, এত জোর করে থাকতে। আরে গাদা, একদম এই গাদা। যাও টাকা নিয়ে যাও, তোমার বাড়ি ওটা, বাড়ি তোমার। যাও তো ও মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ। তাই
প্রথম কথা এই জায়গা থাকছো না আমাদের কথা বহুত রকম লোকে শুনেছি আমি, বহুত বাজে কথা আমি শুনেছি লোকে। আমাদের জায়গা সত্যি কথা বলছি, মনের থেকে যদি থাকো ও মনের থেকে থাকতে হবে। বাজে কথা না বলো, এখন যাবো আমরা যাই বেড়াতে ওরকম যাবো। ওর মা বাবা আছে, ওর মা বাবা যদি চাই যে আমার কাছে এসে থাকবে, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি। তোমার মা বাবা রাতে আমি সবসময় ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি একে ছেড়ে চলে যাও তোমার ডিভোর্স নির্ঘাত, নির্ঘাত ডিভোর্স। কিছু করে ফেলে ওটা তার দায়িত্ব তুমি যদি রাগের চোটে বা তুমি দুজনাই তোমরা যদি রাগের চোটে কেউ কিছু করে ফেলো, তার দায়বদ্ধতা কিন্তু কেউ থাকবে না। বলো কি তাই তো? বলো তোমরা নিজেরা গন্ডগোল করে মরবা আর অন্য মানুষের নাজেহাল হবে, এটা কিন্তু হবে না। কেউ দায়বদ্ধতা কারণ মৃত্যুর জন্য নিতে পারে না, দুজনেই বুঝবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দুজনা মিলেমিশে এখানে থাকবে, কোনো গন্ডগোল কোনো বাজে কথাই যেন না হয়। বাজে কথা বলবে না, মুখের ভাষা ঠিক করো। ছেলে মেয়ে কি তোমার মেয়ে না? হ্যাঁ ওই যে এই মেয়েটাকে কি বাজে কথা বলে জানো তুমি? বলে তোর বাবা আর বলবে না, ওরে বলে দাও ভালো, আবার বলে জানো তুমি আর বলবে না। বাচ্চা তোমার বউ আর তোমার কেউ নেই, বললি দিদির কাছে যাই না, তোমার বাবা আছে, বাবাকে দেখবে, মাকে দেখবে, এটা যত্ন করবে। ঠিক আছে, যাও 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 বাড়ি যাও, চলো শ্বশুর বাড়ি যাও, জোর চলো চলো। আজকে আমরা একটা কথা বলবো, মামা বাড়ি বলো ওই জায়গাটা বল, পুরনো কথা কিন্তু কেউ তুলো না, পুরনো কথা কিন্তু কেউ তুলো না, তাহলে কিন্তু গন্ডগোল আবার বাঁধবে। দেখা গেল তুমি ওনাকে বললা যে তুমি ওই ফোনে কথা বলেছো, এই ফোন পুরনো কোনো কথা ভাবো, নতুন বিয়ে করলে আজকে এইভাবে ভাবো, নতুন বিয়ে করলে তো মালামালা যাও 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 যাও, পুরনো কথা কেউ তুলো না, তাহলে আবার অসুবিধা হবে।